সেই কবে থেকে স্বাদ ছিল তাকে দেখব, কিন্তু সে যে বড় অভিমানী, দেখতে চাইলেও তো দেখা দেয় না। না হলে ভাবুন না, সেই কবে পড়েছি শুশুনিয়া পাহাড়ের কথা, পাহাড়ে চড়ার প্রথম ধাপ। তার সময় যখন এলো তখন কিন্তু আকাশে কালো মেঘের ঘনঘটা, কিন্তু পাহাড় প্রেমী মন সেই বাধা কি মানে? গুড মর্নিং। আজকে হচ্ছে 5 জুলাই 2025, আর আমি আজকে চড়ে বসেছি শালিমার স্টেশন থেকে আরণ্যক এক্সপ্রেস। এই আরণ্যক এক্সপ্রেসে করে আমার গন্তব্য হচ্ছে কোথায়? ছাতনা। ঠিকই ধরেছেন, বর্ষাকালে যাব বাঁকুড়া জেলার সেই বর্ষাস্নাত যে বাঁকুড়া, সেই বাঁকুড়াকে দেখতে। আর এই ট্রেনের টাইম হচ্ছে 7:45, এখন বাজে 7:30। ট্রেন কিন্তু আজকে ফাঁকা। একে বর্ষাকাল, তার উপর আবার সঙ্গী দুদিনের নিম্নচাপ, ব্যাস আর পায় কি? কালো মেঘের মধ্যে দিয়ে সে ট্রেন যাত্রা যেন মনে হচ্ছে স্বপ্ন। গুড মর্নিং। আজকে হচ্ছে 6 তারিখ, 6 জুলাই। আর কালকে রাত্রিরে আর আমি ভিডিও করিনি। কালকে আমি কি করে এলাম সেটা প্রথমে বলে দিই আপনাদের। ছাতনা স্টেশন থেকে পায়ে হেঁটে আসতে হবে মসজিদ গোড়া। এই মসজিদ গোড়া থেকে শেয়ারে বা রিজার্ভে আপনারা এই শুশুনিয়ার গাড়ি পেয়ে যাবেন। ছাতনা থেকে শুশুনিয়ার দূরত্ব হচ্ছে 13 কিলোমিটার। আর আমি শুশুনিয়াতে উঠেছি, শুশুনিয়া যুব আবাস, পশ্চিমবঙ্গ সরকারের যুব আবাস। এর ঠিক এখান থেকে ঠিক উল্টো দিকেই হচ্ছে শুশুনিয়া পাহাড়। এই দিকে গেছে বাঁকুড়া, আর এই যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা এটা রানীগঞ্জের দিকে, রানীগঞ্জ হয়ে দুর্গাপুর চলে গেছে। আপনাদের ইউথ হোস্টেলটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে ইউথ হোস্টেলের গেট। এটা দোতলা বিল্ডিংটা। আর টোটাল এদের ডরমেটারি, সিঙ্গেল বেড, ডাবল বেড, ট্রিপল বেড ইত্যাদি নিয়ে এদের মোট 54টা ঘর আছে। আর চারদিকে ইউক্যালিপটাস গাছ আপনারা দেখতে পাচ্ছেন, এবং খুব সুন্দর লোকেশনে এই ইউথ হোস্টেলটা তৈরি করেছে এরা। এখানে বাগান রয়েছে। ঘর যে খুব আহামরি বলবো না, যুব আবাসের ঘর, কিন্তু যেহেতু হোস্টেল, হোটেলের ফেসিলিটি তো এখানে থাকে না। আর খাওয়া দাওয়ার ব্যাপারে আপনাদের একটা কথা বলতে পারি, এদের ক্যান্টিন আছে, ডাইনিং আছে, কিন্তু সেটা ডিপেন্ড করে এদের কিরকম টুরিস্ট হচ্ছে তার উপরে। তবে এই সামনেই বাস স্ট্যান্ড, মানে শুশুনিয়া মোড়। যে শুশুনিয়া মোড়ে অজস্র খাবার হোটেল আছে, এবং সেই হোটেল থেকে তারা কিন্তু এখানে খাবার সার্ভ করে যায়, এবং এর জন্য কোনো আলাদা টাকাও দিতে হয় না। হোটেলের রিসেপশন, এনারা খুবই ভালো। এবং এই ভাই হচ্ছে প্রদীপ। আমাদের 3টে মেলা হয়। এক হচ্ছে, প্রথম হচ্ছে শ্রাবণ মাসে শ্রাবণী মেলা। দ্বিতীয় হচ্ছে পৌষ সংক্রান্তির সময়, যে নভেম্বর থেকে আমাদের জানুয়ারি পর্যন্ত একটা মেলা চলে শীতকালে, যেটা বনভোজনে, তখনও খুব ভিড় হয়। এবং আমার চৈত্র মাসে হয় বারুণী মেলা, যেটা আমাদের গ্রামের ঐতিহ্য। শ্রাবণ হয়, হ্যাঁ, আর পৌষ মাসে ওই পৌষ মাসটা মেন আমাদের। তাহলে শুনে নিলেন, আপনারা যখন শুশুনিয়া আসবেন, এই 3টে মাসে যদি আসেন, তাহলে কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে এখানকার মেলারও কিন্তু আপনারা একটা স্বাদ পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে এখন আমি পাহাড়ে যাব। পাহাড়ে থেকে আপনাদেরকে ডাইরেক্ট পাহাড়ে ওটা দেখাবো। শুশুনিয়া পাহাড় আপনারা দুভাবে যেতে পারেন। একটা হচ্ছে এই ট্রেকিং রুট। এই ট্রেকিং রুট এইখান দিয়ে রাস্তা আছে। আমি কিছুটা ট্রেকিং রুটে যাব, তবে বর্ষায় মনে হয় না
বেশি দূর যেতে পারবো, কারণ এখানে জঙ্গল হয়ে গেছে। আর আরেকটা রাস্তা এখান দিয়ে গেছে, সেটা নর্মাল রুট, একটু যাই। পুরি বাপ রে বাপ, ট্রেকিং রাস্তায় যাওয়া গেল না, কারণ বর্ষাকাল, পুরো এত অব্দি ঘাস। আর এই রাস্তাটা হচ্ছে তো আরো খাঁড়াই দেখছি, এটা সাধারণ যাত্রীদের জন্য এই রাস্তা। তো চলুন আমার সঙ্গে শুশুনিয়া পাহাড়, আপনারাও চড়ে পড়ুন। এই একজন নামছে, 5 মিনিট হেঁটে ফেললাম। রাস্তা কিন্তু এরকমই, খুবই এবড়ো খেবড়ো, এবং রাস্তা না বলে এটাকে বলা উচিত যে পাথর নুড়ি বেছানো একটা পথ। এখানে একটা চায়ের স্টল আছে, আর এই রাস্তা চলে গেছে। এটাকে ট্রেকিং না বলে এটাকে বলা উচিত রক ক্লাইম্বিং, কারণ এখানে কোনো রাস্তাই নেই। এইরকম বড় বড় পাথর ফেলে 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 উঠতে হচ্ছে। এখনো পর্যন্ত 10 মিনিট উঠেছি। তো এখানকার লোকেরা বললো একটু বসি, যে যার খুব ভালো স্পিড সে 1 ঘন্টায় উঠে পড়বে। তো আমার তো ভালো স্পিড নয়, আর এই পথটা ফেলে এসেছি। ফেলে আসা পথ, ফেলে আসা স্মৃতি সবই সুখের। তবে এখানে প্রচুর মশা, এর মধ্যেই কামড়ে গা হাত পা ফুলিয়ে দিল। রাস্তা মানে সাংঘাতিক চড়াই, মানে সাংঘাতিক। এই রাস্তাটা দেখে বুঝতে পারছেন, এবং এর থেকেও উঁচু স্টেপিং করতে হচ্ছে। তো শুশুনিয়া পাহাড় যদি প্র্যাকটিস না থাকে, যদি বয়স 40-এর উপরই হয় বলবো, কারণ আমি ফিল করছি, তাহলে কিন্তু না রিস্ক নেওয়াই ভালো। আর এখানে এখনো বলছে 20 মিনিট যেতে হবে। আমি প্রায় আমার হিসেব অনুযায়ী আমার 1 ঘন্টা হয়ে গেছে, তার মানে আরো যদি 20 মিনিট হয়, আমার 1.5 ঘন্টা, 1.25 ঘন্টা খালি চড়তে লাগলো। আর জানি না কিভাবে নামবো, কারণ নামার রাস্তা কিন্তু আরো বিপদসংকুল। কারণ ওঠার সময় তবু আপনার ওজন আপনার হাতে, নামার সময় কিন্তু আপনার হাতে ওজন থাকে না, এর ফলে পা স্লিপ করার কিন্তু বিভৎস চান্স। তো যাই হোক, উপর থেকে প্যানোরামিক ভিউ পাওয়া যায় পুরো শুশুনিয়ার। তো সেটার জন্য এতটা চড়াই এখনো ভাঙতে হবে। অবশেষে এসে পৌঁছেছি পাহাড়ের চূড়োয়। মানে এটা অ্যাকচুয়ালি শুশুনিয়া পাহাড়ের একটা চূড়ো, এবং এর পাশে আরো 2টো চূড়ো আছে, কিন্তু ওদিকটা যাওয়া আরো কষ্টকর। তো এখানে দেখছি যে এখানে একটা ভিউ পয়েন্ট তৈরি হচ্ছে। ভিউ পয়েন্টটা কমপ্লিট হয়নি এখনো। এর ওপর থেকে চারদিকের প্রাকৃতিক সৌন্দর্য দেখা যাবে। আর আমার ঠিক 1.5 ঘন্টা লাগলো, 1.5 ঘন্টা থেকে 1.25 ঘন্টা উঠতে লাগলো। রাস্তা যথেষ্ট খাড়াই। এই দেখা যাচ্ছে শুশুনিয়া পাহাড় থেকে